সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথা নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে দশমীর পরের দিন, তো ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের কাছে যাচ্ছে, তাই না? তো চলো, আজকে টিভি লাগানো হবে। দেখো, এই সবগুলো যদি আমি ডিলিট করে দিতাম তাহলে কিন্তু কিছুই তোমরা দেখতে পেতে না, আর এগুলো আমার স্মৃতি হয়েও থাকতো না। আর আমি চাই না যে আমার দিনগুলো সব এইভাবে মুছে যাক, ওই জন্যই আমি এইগুলো রেখে দিয়েছি। আর এখনের যে লাইফস্টাইল সেগুলো আমি কিন্তু কদিন পরে থেকেই শুরু করব। আর মাত্র লক্ষ্মী পুজোর পর থেকে যে ভিডিওগুলো আসছে, লক্ষ্মী পুজো পর্যন্ত আমি ভিডিও করে রেখেছিলাম, তো তারপর থেকে আমি কিন্তু ভিডিও স্টার্টিং করব আবার নতুন করে। তো যাই হোক, এই দেখো এখন হচ্ছে আমাদের সকালবেলা টিভি লাগাতে চলে এসছে। তো টিভিটা ফাইনালি আজকে লাগানো হবে। কেনা হয়েছিল ওই যে অষ্টমীর দিন রাত্রিবেলা কেনা হয়েছিল, আর আজকে হচ্ছে একাদশী। তো এই দিন এই যে টিভি লাগানো হচ্ছে। এই কদিন তো ফোন করে করে টিভি দোকানের লোকেদের মাথা খারাপ করে দিয়েছি। ও একবার ফোন করে তো আমি একবার ফোন করি, তো এইভাবেই। তো কোনোভাবেই তো সম্ভব হচ্ছিল না। বলছে দিদিভাই যদি আরও একটা দিন আগে নিতে তাহলে লাগিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু অষ্টমী থেকে একদম ছুটি পড়ে যায়, কেউ কাজে যেতেই চায় না। এই জায়গাটাই টিভি লাগানো হবে, তাই এখানটাই ড্রিল করা হচ্ছে। তো পাখিটার উপরে বলছিল একটু বড় টিভি নেবে, বড় টিভি নিলে না পাখিটার মুখগুলো ঢাকা পড়ে যেত। আর এই পাখিগুলোকে এঁকেছি ভীষণ কষ্ট করে। আর এই দেখতেই পাচ্ছ দেয়ালটা এবড়ো খেবড়ো টাইপের, প্লাস্টার করা নেই, এর উপরে হচ্ছে সাদা সিমেন্ট মেরে দিয়েছিল। তো আমার সাদাটা ভাল লাগছিল না বলে তাই এরকম একটা পাখি এঁকে দিয়েছিলাম। তো পাখিটা কেউ দেখে বলবে না যে এটা হাতে আঁকা, অনেকে তো বলছে এটা স্টিকার লাগিয়েছি। তো আমি কোনোদিন আঁকা শিখিনি, তো এটা হচ্ছে আমার একটা ভালোবাসা বললেই চলে। আমি আঁকতে ভালোবাসি, তো সেগুলোই হচ্ছে এই দেয়ালে একটুখানি ফুটিয়ে তুলি। তো টিভিটা এইখানটায় রেখেছি, পুরো পাখিটার উপরে সেম সেম হয়ে গেছে। তো যাই হোক, এখন টিভিটা এই যে অন করছে, আর এখন টিভি দেখার সময় নেই, কারণ অনেক কাজ পড়ে আছে। আজকে আবার ঠাকুর বিসর্জন হবে। তো চলো, একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা মণ্ডপে। তো এখানে দেখো অলরেডি লাইন পড়ে গেছে। কালকে বলে দিয়েছিল যে আজকে বিকাল 4টের দিকে 4টের থেকে সিঁদুর খেলা হবে। তো আমরা অনেকটাই সন্ধ্যেবেলা এসেছি, এসে দেখছি এই যে পরপর লাইন পড়ে গেছে। আর 4টের সময় বলে, সবাই কি 4টের সময় এসে পারে বলো তো? আর আমি তো এই মইটা দেখেই ভয় পেয়ে যাচ্ছি। আমি বলছি এতে আমি উঠবো কী করে, যদি ভেঙে যাই এটাই ভাবছি। তো যাই হোক, সাহস নিয়ে উঠতে হবে, কারণ দুর্বল হয়ে পিছিয়ে থাকার থেকে সাহস নিয়ে এগিয়ে যাওয়াই অনেক ভালো। আমি পারি আর না পারি, চেষ্টা তো করতেই পারি, তাই না? তো যাই হোক, অনেকটাই ভয় ভয় করছিলাম। মা বলছে তুই ওঠ না, কিছু হবে না। তো যেখানে মার আশীর্বাদ আছে সেখানে আর কি দরকার। আর চলো, আস্তে আস্তে এই যে উঠেই পড়ছি। আর সবাই তো আমার থেকেও অনেকে মোটা আছে, তারাও তো উঠবে, তাই না? তা আমি ভয় কেন পাবো? তো যাই হোক, চলো এখন ভয় ভয় করে একটু আধটু করে উঠছি। আর অনেকে অনেক রকম কথা বলছে, কানেও আসছে, তো ওই সব কথা ইগনোর করাই ভালো। সব কথা ধরলে সামনে এগিয়ে যেতে পারবো না। যারা পিছনে বলা মানুষ তারা তো পিছনে বলবেই। তো যাই হোক, চলো এখন হচ্ছে মাকে বরণ করে নেব। আর আজকে এই দিনটা না ভীষণ মন খারাপ লাগে, কারণ আবারও 365 দিন পরে আবার মাকে দেখা পাবো, মায়ের পুজো হবে আর কি। তো যাই হোক, এখন মাকে মাতৃবরণ করে নিই। বছরটা আমার ভালো লাগছে, কারণ কোনো বছর মা পুজোর সময় এখানে আসেনি। তো এই বছর মা এসছে, আর আমার ঠাম্মাও এসছে। তো ঠাম্মা আমার শাশুড়ি দুজনে বাড়িতে আছে, আর আমরা সবাই এই যে মণ্ডপে। আমার শাশুড়ির পায়ে ব্যথা বলে ওই জন্য মা এখানে আসতে পারেনি, বলছে তোমরা গিয়ে সিঁদুর দিয়ে এসো, আমি পারলে পরে যাব। জন্য আমি আর মা চলে আসলাম ঠাকুরের সিঁদুর দিতে। তো চলো এখন সিঁদুরটা দিয়ে নিই। আর আগের দিন যে ওই যে কেনাকাটা করতে গেছিলাম, এই যে শাড়িটা আমি পরে আছি, এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার জন্য। শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তো শাড়িটা আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে। তা মা বলছিল নিয়েছিলিস যখন তাহলে দুটো একই শাড়ি নিতে পারতিস। তো আমিও আবার ভাবলাম যে যদি সাদা শাড়ি মার পছন্দ না হয়, ওই জন্যই আমি নিলাম না। তো মাকে বলেছিলাম এটা এক্সচেঞ্জ করে নিতে, আমারটা মা নিতে আর মারটা আমাকে নিতে। তো মা বললো না, তুই আশা করে নিয়েছিস, আবার যখন পরে যাবি তখন নিয়ে আসতে দেবো। তো যাই হোক, মাও একটা সাদা শাড়ি পরেছে, আমিও একটা সাদা শাড়ি পরেছি। তো মা যেটা পরেছিল ওটা আমি পরেছিলাম আমার ছোট ছেলের ষষ্ঠী পুজোয় পরেছিলাম। তো সেই সময় আমার মা আমাকে দিয়েছিল ওই শাড়িটা। তো
তো যাই হোক, চলো এখন ঠাকুরের মিষ্টিমুখ করিয়ে তারপরে আমি নামবো। নেমে তারপর এই যে বাকি ঠাকুরগুলোকেও মানে ওইভাবে সিঁদুর বরণ করব, আর তারপরে মাও উঠবে এখানে। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা তো উপরে মাকে সিঁদুর টিঁদুর পরিয়ে আসলাম, আর ধূপ দ্বীপ এইখানটায় এই কোনায় বাবা মহাদেবের একটা ছবি আছে, ওইখানেই কিন্তু দেয়া হচ্ছে। আর আগের বছর না, মানে আগের বছর যে বছর পুজো হচ্ছে আর কি, আমি আসার পর থেকে সব ওই মানে দেবী ঘট আছে না মায়ের পায়ের ধারে, তো ওই ঘটের ধারে ধারে ধূপ বাতি দিয়ে দিত। তাতে করে অনেকটাই অসুবিধা হতো, শাড়ি টাড়ি পুড়ে যেত বা মানে ধূপের ছ্যাঁকা লাগতো। তো এবছর দেখছি কানাই দিয়েছে, বেশ ভালোই হয়েছে, তাই না? তো এই যে সিঁদুর দিয়ে এসে প্রথমে ও আমাকে সিঁদুর পরিয়ে দিল, আর আমিও ওকে দিয়ে দিলাম একটুখানি তিলক টেনে দিলাম। আর পাঞ্জাবিতে যে হাতে আঁকা যে মানে হ্যান্ড প্রিন্টিং যে এটা দেখতে পাচ্ছ, ওটা আমি এঁকেছি। তো কেমন হয়েছে ওটা যদি দেখে থাকো তাহলে বলো, আমি অনেক দিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, চলো এখন এই যে সবাইয়ের সাথে একটুখানি সিঁদুর খেলু করে নিয়ে আর একটুখানি ফটো তুলবো। আর এটা হচ্ছে আমার ছোট কাকিমা, মানে ছোট কাকি শাশুড়ি। তো সবাই ফটো তোলার জন্য আর কি ডাকছে। তো চলো এখানে ফটো তুলে নিয়ে তারপরে আবার বাইরে দেখো জামাইবাবুরা হাত ধরে টেনে নিয়ে এসছে যে আমাদের সাথে ফটো তুলবে না, তুমি শুধু ওদের সাথে ফটো তুলবে। আর এই সোশ্যাল মিডিয়ায় এসে কিছু পাই আর না পাই, সবার কাছ থেকে না একটা সম্মান পেয়েছি। কি বলো তো, যে আগে তো বাড়ির বউ কেউ চেনে না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে এসে পাড়ার সব মানুষ মানে ফটো তোলার জন্য ব্যস্ত আর কি। তো অনেকের সাথেই ফটো তুলেছি। তো পরে এক সময় তোমাদের সাথে পোস্টে দেখাবো। তো এই যে বাজি ফাটাচ্ছিল, এই আওয়াজগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু এই যে কপিরাইট চলে আসবে, গান হচ্ছিল আর সবাই নাচানাচিও করছিল। আর এদিকে দেখো সব প্রতিমাগুলোকে বাইরে বের করে রাখা হচ্ছিল, তো ওই জন্যই আর কি তোমাদের সাথে এই আওয়াজগুলো দিলাম না। আর এদিকে বাজি ফাটাচ্ছিল বেশ কাছের ধারে, তাই মা কানে হাত দিয়ে বসে আছে। আর পিছনে দেখো এই রাস্তাতে কতটা করে এখনও জল ছিল। তো যাই হোক, আমি তো ভিডিওটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি, ওই জন্যই মানে তখন জল ছিল, কিন্তু এখন জল শুকিয়ে গেছে। তো এই দেখো এখন এই দুর্গা প্রতিমা বের করার সময় এই প্যান্ডেলে যে কাপড় দিয়ে যে কাজগুলো করেছিল, মানে এগুলো জালের মতো আর কি, তো সেটাতে আটকে যাচ্ছিল বলে তাই ওই টেনে ছেড়ে দিল। তো এখন এই যে প্রতিমা এখানে রাখা হবে কিছুক্ষণ, তারপরে সব প্রতিমাদের নিয়ে 7 বার করে ঘুরে তারপরে গিয়ে বিসর্জন দেওয়া হবে। আর এই সময়টা ভীষণই কষ্ট লাগে। তো যাই হোক, এখন এই যে বাজি ফাটানো হচ্ছে, তারপরে প্রতিমাদের বিসর্জন দেবে। তো চলো তোমরা দেখতে থাকো।
চলো আমাদের প্রতিমা বিসর্জন এই যে দিয়ে দিলাম। তো এক এক করে প্রত্যেকটা প্রতিমা বিসর্জন দিয়ে দেব। আর আমাদের এখানে 2 জায়গার প্রতিমা বিসর্জন হয়েছে। আগে ঘোষপাড়া বলে একটা জায়গা আছে যেখানে আমাদের বাজার হয়, তো সেইখানের প্রতিমা আগে বিসর্জন হয়ে গেছে, তারপরে আমাদের এই যে প্রতিমা বিসর্জন হয়েছে। তো চলো প্রতিমা বিসর্জন করে তারপরে একটু করে জিলিপি খেয়ে আর বাড়ি এসছি। আমাদের ঠাকুর বিসর্জন কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা বাড়ি এসে আবার গেছিলাম। ওরে বাবা, চলো এখন টিভি দেখছি। এই টিভিটা আজকেই লাগানো হয়েছে, দেখো দেখি মুখটা দেখি। এই দেখো এই দেখো টিভিটা লাগানোর পর থেকে কেউ দেখেনি, কারণ টিভিটা লাগানোর পরেই খুলে রেখেছিল। রেখে এই যে পাইপের কাজগুলো করা হয়েছিল সেটা অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, মানে কালকে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে না মানে প্রতিমা বিসর্জন করে এসে আর এই কাদা রাস্তা দিয়ে বারবার হেঁটে যাওয়া আসা করেছি, এতটা কষ্ট হয়েছে কি বলবো। তো যাই হোক, এই দেখো টিভির মানে পিকচার কোয়ালিটি ভীষণই ভালো। আমরা নিয়েছি স্যামসাংয়ের 32 ইঞ্চি যে টিভিটা আছে ওটাই নিয়েছি। তো কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই আমাকে মানে ভিডিওতে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন কিন্তু আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি তোমাদের সবাইকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। টাটা।